إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদেরকে আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে আদম সন্তান রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল স্বাস্থ্যসম্মত রিজিক প্রদান করেছেন এবং অসংখ্য অগণিত সৃষ্টিজীবীর উপর আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর খালেদ আল মুহান্না হাফিজাহুল্লাহ, তিনি আমাদের সামনে খুতবা দিয়েছেন আল্লাহর জিকিরের তাৎপর্য এই শিরোনামে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি তিনি কোরআন ও সুন্নাহের আলোকে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা উক্ত খুতবা শ্রবণ করি, নিজেরা উপকৃত হই এবং অন্যদের কাছে পৌঁছাই। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর আল্লাহর তাকওয়া অবলম্বন করতে উদ্বুদ্ধ করে তিনি তার খুতবা শুরু করেছেন। শুরুতে তিনি বলছেন, হে মুসলমানগণ, যিকরুল্লাহি সুবহানাহু ওয়া আফদালুত তাআত ওয়া লুব্বুল ইবাদাত, আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনুগত্যমূলক কাজ এবং যাবতীয় ইবাদতের মূল। আল্লাহর জিকিরই হচ্ছে শ্রেষ্ঠ আনুগত্যমূলক কাজ, সৎ কাজ এবং ইবাদতের মূল। এই জিকিরের জন্যই, আল্লাহর জিকিরের জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত বৈধ করেছেন, বিভিন্ন ইবাদতের বিধান দিয়েছেন, আদেশ দিয়েছেন। যেমন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, কাজেই তোমরা আমারই ইবাদত করো এবং সালাত কায়েম করো লিযিকরি, আমার জিকিরের জন্যই। আল্লাহ তাআলা এখানে তিনি আমাদেরকে সালাত কায়েম করতে, ইবাদত করতে আদেশ করেছেন আল্লাহর জিকিরের জন্য, তার জিকির প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই ইমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে নামাজের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়, নামাজে আসতে আহ্বান করা হয়, অর্থাৎ জুমার আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য দ্রুত অগ্রসর হও। তো আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতের ব্যবস্থা দিয়েছেন, এগুলো সবই আল্লাহর জিকির করার জন্যই। এই জন্য কোনো ইবাদত পাওয়া যায় না যে ইবাদতে আল্লাহর জিকির নাই। যত ইবাদত রয়েছে সব ইবাদতে আল্লাহর জিকির রয়েছে। হাজী সাহেবগণ হজ করেন, উমরা পালনকারীগণ উমরা পালন করেন। এই হজ ও উমরার অন্যতম আবশ্যকীয়, অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে বাইতুল্লাহে তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা। বিশেষ করে হাজী সাহেবদেরকে জামরায় পাথর নিক্ষেপ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। বাইতুল্লাহে তাওয়াফ, সাফা মারওয়ায় সাই এবং জামরাগুলোতে পাথর নিক্ষেপ করা, এই বিধান দেওয়া, এগুলো বিধান হিসেবে দেওয়া হয়েছে কেবলমাত্র আল্লাহর জিকির প্রতিষ্ঠার জন্য। এগুলো পালন করতে গিয়ে যেন বান্দা বেশি বেশি করে আল্লাহর জিকির করে, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, এগুলো যেন বেশি বেশি করে পাঠ করে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। খতিব সাহেব বলছেন, এই জন্যই আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, মহিমান্বিত একটি বিষয়। যেমনটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে আল্লাহর জিকির হচ্ছে ইবাদতের মধ্যে
শ্রেষ্ঠতম বিষয়। প্রত্যেক ইবাদত পালনে যখন কোনো বান্দা বেশি জিকির করে, তখন সেম ওই ইবাদত পালনকারী হিসেবে অন্য বান্দার চেয়ে এই ব্যক্তি যে বেশি জিকির করে আল্লাহর কাছে বেশি মূল্যায়িত হয়, তার ইবাদতটি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ইবাদতটি আল্লাহর কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, যে ব্যক্তি আল্লাহর বেশি জিকির করে তার ইবাদতটি আল্লাহর কাছে প্রিয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতে আমাদেরকে বেশি বেশি জিকির করতে উদ্বুদ্ধ করেছেন। সিয়াম পালনকারীদের মধ্যে সর্বোত্তম সিয়াম পালনকারীকে যে সিয়াম পালনরত অবস্থায় আল্লাহর বেশি জিকির করে। আইয়ুল হজ্জি আফদাল, হজ্জের মধ্যে কোন হজ্জটি উত্তম? যে হজ্জে হাজী সাহেব বেশি বেশি আল্লাহর জিকির করেন, বেশি বেশি তালবিয়া পাঠ করেন, উচ্চস্বরে তালবিয়া পাঠ করেন, এই হজ হল উত্তম। এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অতএব আমরা সব ইবাদতে বেশি বেশি করে আল্লাহর জিকির করি। খতিব সাহেব বলছেন, لقد تواطأت على جلالة ذكر الله وعظيم ثوابه ومحبة الله له أدلة الوحيان। আল্লাহর জিকিরের যে মহত্ব, এই জিকিরের যে বিশাল সওয়াব, আল্লাহ তাআলা জিকির করাকে পছন্দ করেন, এই বিষয়গুলোর ব্যাপারে কোরআন ও সুন্নাতের এই উভয় হইতেই দলিল এসেছে। নিঃসন্দেহে আল্লাহর জিকির এটা অন্তরের আত্মার প্রাণ, এটা অন্তরে আনন্দ দেয়, শক্তি সঞ্চার করে, এটা অন্তরের খোরাক। প্রত্যেক ব্যক্তির অন্তরের খোরাক হচ্ছে আল্লাহর জিকির। খতিব সাহেব বলছেন, ওয়াদিলিলুল ঈমান, আল্লাহর জিকির ঈমানের পরিচায়ক। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, সেই ব্যক্তির ঈমান শক্তিশালী, সেই ব্যক্তির ঈমান কত সুদৃঢ়। খতিব সাহেব বলছেন, যেহেতু ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে বাস্তবায়ন করার নাম, সেহেতু জিকির হচ্ছে এই ঈমানের মুখপাত্র। জিকির হচ্ছে ঈমানের মুখপাত্র। তারপরে খতিব সাহেব বলছেন, আর এই জন্যই কোরআন ও সুন্নাতে জিকির ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এটা মুখ দিয়ে জিকির করা, অন্তর দিয়ে জিকির করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির করা, এই তিনভাবে জিকিরকে শামিল করে, তিনটি পদ্ধতিকেই শামিল করে। এরপরে খতিব সাহেব এক এক করে এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমাদের সামনে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে মুখ দিয়ে জিকির করা, জিহ্বা দিয়ে জিকির করা, এটা নামাজে এবং নামাজের বাইরে কোরআন তেলাওয়াতকে শামিল করে। নামাজে আমরা যে কোরআন তেলাওয়াত করি অথবা এমনি অন্যান্য সময় যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত জিহ্বা দ্বারা জিকিরের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে যে সমস্ত জিকির আজকার নামাজের ভেতরে এবং নামাজের বাইরে নামাজ শেষে আমরা করে থাকি, সুন্নত সম্মত মাসনুন জিকির, যেগুলো দোয়াগুলো, এইগুলো জিকিরের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো পাঠ করতে আদেশ করেছেন, তার উম্মতকে শিখিয়েছেন, স্বয়ং তিনি নিজে আমল করেছেন, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত। জিকিরের অন্তর্ভুক্ত হয় তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, এগুলো পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত। খতিব সাহেব বলছেন, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াও জিকিরের অন্তর্ভুক্ত। মৌখিক জিকির, জিহ্বা দিয়ে যে জিকিরগুলো করা হয়, এগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জিকির হচ্ছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। এটা অন্যতম শ্রেষ্ঠ জিকির। খতিব সাহেব এভাবে আমাদেরকে উল্লেখ করেছেন। তারপরে তিনি বলছেন, যারা আল্লাহর জিকির করে, নারী হোক পুরুষ হোক, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। জিকির গুজার নারী, জিকির গুজার পুরুষ, এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে এরকম পুরুষ
এরকম বেশি বেশি আল্লাহর জিকিরকারী নারী, তাদের জন্যই আল্লাহ ক্ষমা এবং মহা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সফলতা, সাহায্য এবং নিরাপত্তার অঙ্গীকার দিয়েছেন। এবং যারা এরকম বেশি বেশি আল্লাহর জিকির করে, তাদের গুনাহ বা পঙ্কিলতা মোচন করেন এবং তাদের সম্মানকে বৃদ্ধি করেন। আর এই জন্যই নবী, রাসূল, সিদ্দিক এবং যত সৎকর্মশীল বান্দারা গত হয়ে গিয়েছে, তারা সবাই এই কাজের অনুসরণ করে গিয়েছেন, অর্থাৎ সর্বদা বেশি বেশি আল্লাহর জিকির করেছে। খতিব সাহেব বলছেন, মৌখিকভাবে জিকির করা এটা যে একটা মহৎ কাজ এবং একটা অতি ফজিলতপূর্ণ কাজ, এর অন্যতম একটা প্রমাণ হচ্ছে মুমিনদের আদর্শ, মুত্তাকিদের ইমাম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো জিকির ছাড়তেন না। তিনি কখনো জিকির থেকে নিজেকে বিরত রাখতেন না, ক্ষান্ত হতেন না, বরং তিনি সর্বদাই মৌখিকভাবেও জিহ্বা দ্বারা উচ্চারণ করে আল্লাহর জিকির করে গিয়েছেন, যা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে প্রমাণিত। এখানে উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই এই যে মৌখিক উচ্চারণ করে জিকির করতেন, এর উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি অপবিত্র থাকা অবস্থাতেও আল্লাহর জিকির করতেন, বলতেন না। তবে কোরআন তেলাওয়াতটা বাদে। কোরআন তেলাওয়াত এটা আমরা জানি, ওযু থাকতে হয়, পবিত্র অবস্থায় মাসহাফ কোরআন হাতে নিয়ে পাঠ করতে হয়, ওযু থাকা এখানে শর্ত। কাজেই একজন মুসলিম তিনি যদি জুনুবি হন, জুনুবি বলা হয় একেবারে মানে যেটা অপবিত্র, স্বপ্ন দোষ হয়েছে, স্ত্রী সহবাস করেছে অথবা নারীর হায়েজ হয়েছে, এই অবস্থাগুলোকে বলা হয় জুনুবি অবস্থা। যখন গোসল ফরজ হয়ে যায়, এরকম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। তবে এই সময় তিনি জিকিরও করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত বাদে পবিত্র অপবিত্র সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। আমাদের উচিত সর্বদা আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে কোরআন মাজিদে যত জায়গায় জিকিরের আদেশ করেছেন, সেখানে বেশি বেশি জিকির করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আর এই আদেশটি পালন করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন, সর্বাবস্থায় তিনি জিকির করতেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ, সুবহানাল্লাহ, তার পবিত্রতা বর্ণনা করো। এটা আল্লাহ তাআলার আদেশ। এরকম আদেশ বহু জায়গায় এসেছে কোরআনে। যেখানে আল্লাহ তাআলা তার জিকির করতে বলেছেন আমভাবে, সাধারণভাবে, সেখানেই বেশি বেশি জিকির করো, অধিক পরিমাণে জিকির করো, এইভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকেও এই কাজের প্রতি উদ্বুদ্ধ করতেন, পরামর্শ দিতেন। একদিন এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না শারাআ'আদ দীন ক্বাদ কাসুরাত আলাইহি, আল্লাহর এই দিনের বিধিবিধানগুলো আমার জন্য অনেক বেশি মনে হচ্ছে। কাজে আপনি আমাকে এমন কিছু নির্দেশ দিন যেটা আমি সবসময় পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমার জিহ্বাটাকে সর্বদা সিক্ত রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ দিলেন। সাহাবী এসে কি বলছিলেন, দিনের বিধান তো অনেক, আমার জন্য কষ্টকর মনে হচ্ছে, তা আমাকে এমন কিছু শিক্ষা দিন, বলে দিন যেটা আমি সবসময় পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু না বলে বললেন, তুমি সর্বদা তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে মগ্ন রাখো, আল্লাহর জিকিরে সিক্ত রাখো, অর্থাৎ বেশি বেশি করে তুমি আল্লাহর জিকির করো। এই পরামর্শ খতিব সাহেব তারপরে বলছেন, আল্লাহর বান্দাগণ, যখন আল্লাহর কোনো বান্দা তার জিহ্বা দিয়ে রবের জিকির করে, এটা তার জন্য কল্যাণকর। এতে অবশ্যই কল্যাণ রয়েছে, সওয়াব রয়েছে, সম্মান রয়েছে, ফজিলত রয়েছে। তবে যখন এই মৌখিক জিকিরের সাথে জিহ্বা নাড়াচ্ছে, এর সাথে যখন অন্তর যোগ দিবে,
তার হৃদয় যুগ থেকে অর্থাৎ মনোযোগের সাথে অন্তর থেকে উপলব্ধি করে সে যদি জিকির করে, তাহলে এই জিকিরের ফজিলত আরো বিশাল হয়। এই জিকিরের মূল্য আল্লাহর কাছে আরো অনেক বেশি। মুখ চলছে কিন্তু মন মগজ অন্যদিকে রয়েছে। আরেকটা হচ্ছে সে মুখেও বলছে এবং অন্তর দিয়ে সেটা অনুধাবন করছে, কি বলছে তা বুঝে বলছে। হাযিরুল কলব, মনোযোগের সাথে সে জিকির করছে, তাহলে এইটা আরো উত্তম। এমন জিকির পরিপূর্ণ সওয়াব এর দাবি রাখে, আর এর প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাহ ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। তুমি তোমার রবের জিকির করো বিনয়, ভয়ের সাথে, বিনম্রতা ও ভয়ের সাথে, এবং অনুচ্চ স্বরে। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকির করো। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, গাফিলদের মতো হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করতে আদেশ করেছেন চুপে চুপে, অনুচ্চ স্বরে, মানে চুপে চুপে, এবং ভয়ের সাথে, বিনম্রতার সাথে। ভয়, বিনম্রতা, একাগ্রতা, নির্জনে জিকির করা, বস্তুত এটা মনোযোগ দিয়ে, অন্তর দিয়ে, আন্তরিকভাবে একনিষ্ঠতার সাথে জিকিরের জন্য সবচেয়ে উপযোগী অবস্থা। এর প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তারপরে খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দাগণ, যিকরুল্লাহ তাআলা বিল কলব। এতক্ষণ আমরা জানলাম মৌখিক জিকির, মুখ দ্বারা জিকির করার ফজিলত, তাৎপর্য সম্পর্কে। এখন খতিব সাহেব উল্লেখ করছেন অন্তর দিয়ে জিকির। অন্তর দিয়ে জিকির বলতে কি বোঝায়? তিনি বলছেন, হুয়া আসাসুল যিকরি ওয়ান নাফউ আল্লাযী মিনহু ইয়াফিযুল যিকর। অন্তর দিয়ে জিকির করা, এটাই জিকিরের আসলে মূল বিষয়, মুখ্য বিষয়। জিকিরের মুখ্য অবস্থাই হচ্ছে অন্তর দিয়ে জিকির করা। এবং এটা এমন উৎস, অন্তরটা এমন উৎস, যে উৎস থেকে জিকির বের হয়, উৎকরিত হয়, অতঃপর সেটা মানুষের জিহ্বা দিয়ে, বান্দার জিহ্বা দিয়ে প্রকাশ পায়, উচ্চারিত হয়। ফলে অন্তর হচ্ছে মূল, জিকিরের জন্য মূল স্থান, উৎস হচ্ছে অন্তর। আর এই অন্তর দিয়ে জিকির করা থেকে বঞ্চিত হয় কেবলমাত্র সেই ব্যক্তি যে গাফেল, উদাসীন প্রবৃত্তির অনুসরণ করে, এমন ব্যক্তি। আর এজন্যই প্রবৃত্তির অনুসরণকারী, গাফেল, আল্লাহর জিকির থেকে যারা বিচ্যুত থাকে, এদের থেকে সতর্ক থাকতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তুমি ওইসব লোকদের অনুসরণ করো না যাদের অন্তরকে, হৃদয়কে আমার জিকির থেকে বিচ্যুত করে রেখেছি, দূরে সরিয়ে রেখেছি। ওয়াত্তাবা হাওয়া, যে ব্যক্তি তার মনের প্রবৃত্তির অনুসরণ করে, তুমি তার অনুসরণ করিও না, তার পথ মেনে চলো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। যারা উদাসীন, যারা প্রবৃত্তির অনুসরণ করে, যাদের কাজকর্মগুলোই হচ্ছে ভুল ভ্রান্তিতে ভরপুর, ওয়াকানা আমরুহু ফুরতা, ভুল ভ্রান্তিতে ভরপুর, এদের তুমি অনুসরণ করো না, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। খতিব সাহেব এখন অন্তর দিয়ে জিকির করার মর্ম বা মূল বিষয় কি তা উল্লেখ করছেন। তিনি বলছেন, অন্তর দিয়ে জিকির করার অর্থ হচ্ছে বান্দা অন্তর দিয়ে আল্লাহর নিয়ামতগুলো অনুধাবন করবে। প্রকাশ্য, অপ্রকাশ্য, ছোট বড়, নতুন পুরাতন, সব রকমের নিয়ামত, এগুলো বান্দা অনুধাবন করবে, অবলোকন করবে, এবং আসমান জমিনের রাজত্বে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তার দয়া, অনুগ্রহ, হিকমত, এইগুলো সে চিন্তা ভাবনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে, সৃষ্টিকুলের মাঝে তিনি কি মহত্ব রেখেছেন, তার কি ক্ষমতা রয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত রয়েছে, এগুলো নিয়ে গবেষণা করবে, এগুলো থেকে সে শিক্ষা নেবে। এটাই মূলত অন্তর দিয়ে জিকিরের মর্ম। তিনি বলছেন, এই যে বিষয়গুলো অন্তর দিয়ে যখন ব্যক্তি এই বিষয়গুলো অনুধাবন করবে, উপলব্ধি করবে, অবলোকন করবে, এটা ব্যক্তির অন্তরকে আল্লাহর প্রতি মহব্বত এবং তাকে সম্মান প্রদর্শনে উদ্বুদ্ধ করবে, উপযোগী করে তুলবে। যখনই আল্লাহকে সম্মান করবে, আল্লাহর প্রতি মহব্বত পোষণ করবে একজন বান্দা অন্তর দিয়ে, তখনই এই বান্দার অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ হবে এবং আল্লাহর হদ, সীমানা, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন,
সেগুলোর কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে যাবে, সেগুলোতে আর জড়িত হবে না, পিছু হটবে। সে ব্যক্তি হারাম কাজ থেকে দূরে থাকবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর আনুগত্যের কাজে জড়িত করবে। জনৈক তাবি, প্রসিদ্ধ তাবি মাইমুন বিন মিহরান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যিকরুল্লাহি তাআলা বিল লিসানি হাসানুন, জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করা এটা উত্তম, ভালো। ও আফদাল মিনহু, কিন্তু তার চেয়ে উত্তম হচ্ছে আইয়াযকুরাল্লাহ আল আবদু ইনদাল মাসমাসিয়া, যে বান্দা অন্যায় কাজে জড়িত হওয়ার সময় আল্লাহর জিকির করবে, আল্লাহর কথা স্মরণ করবে। মুখে জিকির করা এটা উত্তম, তার চেয়ে উত্তম হচ্ছে কোনো অন্যায় জড়িত হতে যাচ্ছে না, সেই সময় সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কথা মনে করবে। এটা কেন উত্তম? তিনি বলছেন ফায়ামনাহু যিকরু রাব্বিহি, তার রবের জিকিরটা, তার রবকে যে সে স্মরণ করেছে, এই স্মরণ তাকে ওই অন্যায় কাজে জড়িত হওয়া থেকে বিরত রাখে। তাহলে এই ধরনের জিকিরটাই হচ্ছে সবচেয়ে ফলপ্রসূ জিকির। খতিব সাহেব তারপরে খুতবার শেষ অংশে বলছেন, আল্লাহর বান্দাগণ, যে ব্যক্তি নির্জনে নিবৃত্তে একাকী আল্লাহর জিকির করে, আর আল্লাহর জিকির করতে গিয়ে দু চোখ দিয়ে অশ্রু ঝরায়, ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কান্না করে, তারই জিকির করার সময় কান্না করে, দুনিয়ার কেউ দেখে না, নীরবে নিবৃত্তে, এমন ব্যক্তি আরশের ছায়া পেয়ে ধন্য হবে। এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। খতিব সাহেব বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের ব্যক্তি যাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে নির্জনে একাকী নিবৃত্তে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এবং সেই জিকির করার সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরে, অশ্রু পড়ে। এমন জিকির গুজার বান্দার সেই কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, যেই দিন কোনো ছায়া থাকবে না, মহাসম্মানিত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এই 7 ধরনের ব্যক্তিদের জন্য সম্মাননা প্রদান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। এভাবে খতিব সাহেব প্রথম খুতবা শেষ করেছেন। তারপরে তিনি দ্বিতীয় খুতবায় বলছেন, হে মুসলমানগণ, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে এবং জনসম্মুখে বেশি বেশি আল্লাহর জিকির করার চেয়ে অন্তরের জন্য প্রশান্তিদায়ক, অন্তরের জন্য স্থায়িত্ব বয়ে আনে, শান্তি নিয়ে আসে, এমন আর কোনো বিষয় নেই। তিনি বলছেন, ফাল কুলুবু ইন্নামা খুলিকাত লিযিকরিল্লাহ, কেননা অন্তরগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার জিকিরের জন্যই। আমাদের অন্তর এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর জিকির করার জন্যই, তার স্মরণ করার জন্যই। কাজেই বেশি বেশি তার জিকির না করলে অন্তরের প্রশান্তি আসে না, অন্তরে শান্তি বিরাজ করে না, নিরাপত্তা অন্তর অনুভব করে না। খতিব সাহেব বলছেন, ফালা তাহিয়া ইল্লা বিহ, কাজেই অন্তর আল্লাহর জিকির ছাড়া উজ্জীবিত থাকতে পারে না, এবং অন্তরের ঈমান সাবিত স্থির থাকতে পারে না এটা ছাড়া। খতিব সাহেব এরপরে খুতবার শেষে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলছেন, ফাহুয়াল ফুরকানু বাইনা আহলিন নিফাক ওয়া আহলিল ঈমান, মুনাফিক এবং মুমিন এদের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে এই আল্লাহর জিকির করা। মুনাফিক সে আল্লাহর জিকির করে না, মুমিন সে আল্লাহর জিকির করে। মুমিন সে আল্লাহর জিকির করে, মুনাফিক আল্লাহর জিকির করে না, জিকির করলেও নামে মাত্র আল্লাহর জিকির করে। এটা ঈমান এবং নিফাকি এর মধ্যে পার্থক্যকারী বিষয়। আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুনে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দেয়, অথচ বস্তুত আল্লাহ তাআলা তাদের উপর এই বিষয়ে কৌশল অবলম্বন করে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, দুঃখিত, এই আয়াতটি সূরা মুনাফিকুন নয়, অন্য সূরায় রয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা,
যখন তারা নামাজে দাঁড়ায়, এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে, শৈথিল্যতার সাথে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়, লোক দেখানো নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এই মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা আল্লাহর জিকির অল্পই করে, আল্লাহর জিকির করে না, নামে মাত্র জিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিসে তিনি বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। তিনবার এই কথা বললেন, এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। কোন নামাজ? ইয়াজলিসু ইয়ারকুবু শামস, নামাজের সময় হয়েছে কিন্তু নামাজ আদায় করে না, বসে রয়েছে, গল্প গুজবে মত্ত রয়েছে। হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শাইতান, সময় পিছিয়ে যেতে 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 যখন সূর্য শয়তানের দুই শিঙের মাঝামাঝি চলে আসে, তখন কামা, সে নামাজে দাঁড়ায়। ফানাকারা আরবাআন, সে কাকের ঠুকরের ন্যায় 4টা ঠুকর দেয়, মানে কোন রকম রুকু সেজদা করে, কোন রকম একেবারে দ্রুত। এই যে পশু পাখি ঠুকর দিয়ে যখন খাবার নেয়, কতটা সময় ঠুকর দিয়ে ধরে রাখে মাটির সাথে, সাথে সাথে মুখটা তুলে নেয়। তো এরকম মুনাফিকরা নামাজে সেজদা করে, কোন রকম কপালটা মাটিতে ঠেকিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলে। সময় শেষ হলে, রক্ত চলে যাওয়ার মুহূর্তে তারপরে গিয়ে নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, এই নামাজ হলো মুনাফিকের নামাজ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা, তারা এই নামাজে আল্লাহর জিকির একেবারে অল্পই করে, অল্পই করে। কোন রকম সুবহানাল্লাহ, এটা কোন রকম একবার পরেই মাথাটা উঠিয়ে নেয়। আবার অনেক ব্যক্তিকে দেখা যায় এতটুকু মাথা ঠেকাই সেজদাতে যে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, এতটুকু করতে পারে না। অন্তত একটা সেকেন্ড, আধা সেকেন্ড তো লাগবে একবার পড়তে হলে, এতটুকু না, কোন রকম মাথায় মাটিতে ঠেকিয়ে, এগুলো মুনাফিকের নামাজ। একজন মুমিনের নামাজ, সে রুকুতে যায়, ধীরস্থিরতা অবলম্বন করে আল্লাহর জিকির করে, রুকু থেকে উঠে ধীরস্থিরতা অবলম্বন করে আল্লাহর জিকির করে, সাজদায় যায়, সাজদায় গিয়ে ধীরস্থিরতা অবলম্বন করে আল্লাহর জিকির করে, দুই সাজদার মাঝে আল্লাহর জিকির করে, প্রথম বৈঠক শেষ বৈঠকে আল্লাহর জিকির করে, সালাম ফেরানোর পরেও সে আল্লাহর জিকির করে। এগুলো হচ্ছে মুমিনের সালাত, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। খতিব সাহেব তারপরে শেষ একটি কথা উল্লেখ করেছেন, যেখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর উক্তি রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই জন্যই মনে হচ্ছে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন এর শেষে এই আয়াতটি উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিচ্যুত না রাখে। তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, সহায় সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো নিয়ে মত্ত থাকবে, জিকির থেকে বিরত থাকবে, ছেলে মেয়েদের নিয়েই ব্যস্ত থাকবে, জিকির করা থেকে বঞ্চিত থাকবে, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মনোনিবেশ করি। রব্বুল আলামিনের জিকির আমরা সর্বাবস্থায় করতে পারি, যা আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে জানতে পারলাম। জিকির করার জন্য ওযু থাকতে হবে, গোসল করে পরিপাটি হতে হবে, কোনো আনুষ্ঠানিকতার ব্যবস্থা করতে হবে, বিষয়টি এমন নয়। বরং আপনি যখন যেখানে যে অবস্থায় রয়েছেন, আপনি আপনার রবকে স্মরণ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআন তেলাওয়াত, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর মহত্ব স্মরণ করা, আল্লাহর বরত্ব নিজের অনুভূতিতে নিয়ে আসা, রব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা দয়াময়, এই বিষয়গুলো স্মরণ করা। এইভাবে আপনি আল্লাহর জিকিরে নিজেকে সর্বদা ব্যস্ত রাখুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন, এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আগামী সোমবার থেকে আমাদের এই জায়গায় মসজিদে নববীর
এই বাংলা বয়ানের নিয়মিত অনুষ্ঠান শুরু হবে। আপনারা নিজেরা উপস্থিত হবেন, হাজী সাহেবদের কাছে পৌঁছে দিবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম।